ভোলার মেঘনা তেঁতুলিয়ার নদীর তীব্র স্রোতে তীর সংরক্ষণের সিসি ব্লক ধসে পড়েছে, যার ফলে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে। সেখানকার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোকাম্মেল মিশু। মিশু, ভাঙন রোধে প্রশাসন কি ধরনের পদক্ষেপ নিয়েছে এবং ক্ষতির মুখে কোন কোন স্থাপনাগুলো আছে? প্রধান সমস্যাই হচ্ছে নদী ভাঙন। দীর্ঘ বছরের ভাঙনের ফলে মানুষ কিন্তু অনেকটা নিঃস্ব হয়ে গেছে। বিশেষ করে এই যে আমি যে জায়গাটিতে রয়েছি, এটা হচ্ছে শিবপুর ইউনিয়নের একটা জায়গা। এখানেও কিন্তু এবছর নদী ভাঙনের তীব্রতা খুবই বেশি। বিশেষ করে নদী উত্তাল এবং যে টানা বৃষ্টির কারণে এই সমস্যাগুলো তৈরি হয়েছে। আমি যদি আমার পেছনে একটু দেখাতে চাই, এখানে যে নদীর যে উত্তাল থাকার কারণে কিন্তু নদী ভাঙন ক্রমাগতভাবে বাড়ছে। তবে এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সাথে আমার কথা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলী জিয়াউদ্দিন আরিফ, তিনি আমাকে জানিয়েছেন নদী ভাঙন বন্ধে ইতিমধ্যেই তারা একটি স্থায়ী প্রকল্প হিসেবে 685 কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করেছেন। কিন্তু সেই প্রকল্পটি এখনো প্রক্রিয়াধীন অবস্থায় আছে, প্রকল্পের কাজটি এখনো শুরু হয়নি। তো যে কারণে এখানকার যে বাসিন্দারা রয়েছে তারা কিন্তু খুবই আতঙ্কের মধ্যে রয়েছেন, যেহেতু নদী উত্তাল রয়েছে, প্রত্যেক দিনই কিছু জায়গা ভেঙে যাচ্ছে এবং এখান থেকে শহর খুবই কাছে। যদি এখানকার যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ আছে সেই বাঁধ যদি ভেঙে যায়, তাহলে কিন্তু মূল শহরে পানি ঢোকার আশঙ্কা রয়েছে। এ সমস্ত কারণেই কিন্তু এখানকার মানুষ খুবই আতঙ্কে রয়েছে। তবে আমি এখানকার বাসিন্দাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন তারা অনেক আন্দোলন সংগ্রাম করেছেন যাতে স্থায়ীভাবে আসলে তাদের একটা মানে ব্যবস্থা হয়। তবে স্থায়ী ব্যবস্থা গ্রহণ না করাতেই তারা হতাশাগ্রস্ত রয়েছেন এবং তারা আমাকে জানিয়েছেন যে তারা যাতে মানে একটা স্থায়ী বাঁধ না হওয়াতে তারা খুবই ঝুঁকির মধ্যে রয়েছে। আমি এখানকার একজন বাসিন্দার কাছে আসলে জানতে চাইবো, আপনারা আসলে এখানে বাঁধের কাজটি দ্রুত শুরু না হয় আপনারা কোন ধরনের আশঙ্কার মধ্যে রয়েছেন? এখন আপনার দাবি দেওয়াটা কি? আমরা খুব আজকে হাজার হাজার মানুষ ভূমিহীন অবস্থায় আছে। আমাদের গাছপালা শেষ হয়ে যাচ্ছে, আমাদের মৎস্য খামার শেষ হয়ে যাচ্ছে, পানের পর যাচ্ছে, হাজার হাজার কোটি টাকার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জন্য আমরা পর 3বার আমরা আন্দোলন করেছি এবং আন্দোলন অনুযায়ী আমাদেরকে তারা কোনো সুফল রেজাল্ট দিচ্ছে না। এবং আমাদের এখানে যদি বেড়িবাঁধে শক্ত ব্লক না হয়, তাহলে ভোলা শহরের শিবপুর ইউনিয়নকে রক্ষা করা যাবে না। যেভাবে হোক আমরা চাচ্ছি এই সরকারের কাছে আমাদের শক্ত ব্লক দেওয়ার জন্য। জি ধন্যবাদ। আমরা আসলে শুনছিলাম এখানকার একজন বাসিন্দা, তিনি জানিয়েছেন যে আসলে এখানে স্থায়ী শক্ত ব্লক বাঁধের জন্য তারা নানা সময় আন্দোলন করেছেন, কিন্তু সেই সফল এখনো তারা পাচ্ছেন না। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে খুব শীঘ্রই প্রকল্পটি অনুমোদন হয়ে যাবে এবং অনুমোদন হওয়ার সাপেক্ষে এখানে কাজ শুরু হবে। তো এই ছিল আমার কাছে এই মেঘনা নদী ভাঙন থেকে সর্বশেষ। মিশু, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মোকাম্মেল মিশু।